সেই আমরা সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং সেখানে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার উপর খুব জোর দেওয়া হয়েছে টু অ্যাক্সেলারেট যে আমাদের আগামী দিনের যে কানেক্টিভিটি এবং লজিস্টিক্স এবং আরবান ডেভেলপমেন্ট তার উপর কিন্তু আমরা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে যখন আমাদের বিত্তমন্ত্রীজি ভাষণ দিচ্ছিলেন উনি বলছিলেন যে ভারতের অর্থনীতি কিন্তু এখন সাংঘাতিকভাবে মজবুত, যা আমরা সবাই জানি। এখন সারা পৃথিবী যেখানে আমরা জিডিপি অন্যান্য দেশের বড় বড় দেশের যে অবস্থা আজকে আমাদের এত ভালো অবস্থান রয়েছে সেই সম্পর্কে সমস্ত ভারতবাসী জানে এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমাদের যে উন্নয়নের পথ একমাত্র সেটা যেভাবে এগিয়ে চলছে একমাত্র আমাদের যে শক্ত যে আমাদের ফাউন্ডেশন যে ভারতীয় অর্থনীতি সেটা কিন্তু মজবুত রয়েছে বলে এটা সম্ভব হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে চিন্তা ভাবনা যে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা সেটা কিন্তু এই বাজেটের গতকালকের বাজেটে সেটা কিন্তু সুস্পষ্ট। আজকে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাও কিন্তু আমরা কালকে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, প্রতিটি ফ্যামিলি তাদের যাতে আয় বৃদ্ধি হয় এবং প্রত্যেক মানুষের যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন মান সম্মান সব দিক দিয়ে তাদের উন্নয়ন হয় সেই দিকেও এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে আমরা দেখলাম যে সাপোর্ট ফর ফার্মার্স অ্যান্ড রুরাল ইকোনমি, সেখানে কি বলছেন এনহান্স অ্যালোকেশন ফর ইরিগেশন, এগ্রিটেক অ্যাডপশন অ্যান্ড রুরাল এমপ্লয়মেন্ট স্কিম, এই ধরনের যে ব্যবস্থা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। কৃষি উন্নয়নের বাজেট আমি বলবো, এবারের বাজেট কিন্তু কৃষি উন্নয়নের বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলতেন যে আমাদের কাছে চারটা খালি জাত, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে যুবক, একটা হচ্ছে কৃষক। এই যে চার জাতের উপর ভিত্তি করে যেভাবে এবারের বাজেট হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যত ধন্যবাদ দেবো ততই কম হবে। যেরকম ওনার চিন্তা ভাবনা সেইভাবেই বাজেট এবার কিন্তু পরিলক্ষিত হয়েছে। কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় সেটা সরকার গুরুত্ব দিচ্ছে। কৃষি পরিকাঠামো যাতে আরো শক্তিশালী হয়, ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো স্ট্রং হয় সেই দিকেও নজর দেওয়া হয়েছে। আজকে যদি আমরা স্বাস্থ্যের বিষয় দেখি সেখানেও আমরা দেখলাম যে সকল নাগরিক যারা আছেন তাদের যাতে সাশ্রয়ী মূল্যে মানে মিনিমাম এক্সপেন্ডিচার অথচ ম্যাক্সিমাম হেলথ কভারেজ সেটা দেওয়ার এই বাজেটের মধ্যে সেটা আমরা দেখতে পাই। এবং সেখানে যাতে স্ট্যান্ডার্ডাইজ যে হেলথ পরিষেবা সেটা নিশ্চিত করার অঙ্গীকার কিন্তু আমরা সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি। মেন্টাল হেলথ অ্যান্ড ট্রমা সেন্টারের উপর কালকে নিশ্চয়ই আপনারাও দেখেছেন, সেখানে খুব জোর দেওয়া হয়েছে। মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিশেষ করে বর্তমানে যেভাবে স্ট্রেস অ্যান্ড স্ট্রেইনের অবস্থা আপনারা সবাই জানেন তো সেই জায়গার মধ্যে মেন্টাল হেলথের বহু আমরা দেখতে পাই মানুষের মধ্যে সেখানে। এবং ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরাতে অলরেডি অলমোস্ট দুটো জায়গায় বাদ দিলে সব ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ট্রমা সেন্টার করেছি। কিন্তু এই ধরনের বাজেটও হাতে আমাদের পক্ষে সুবিধা হলো, স্ট্রেংথেনিং করা যাবে আরো ট্রমা সেন্টারগুলোকে। এবং যেখানে আমরা করতে যাব সেখানেও আরো ভালোভাবে যেটা আমরা ভাবছি সেই ভাবাটা কিন্তু আজকে ফলপ্রসূ হচ্ছে।